এসডিএম ব্লগার কট এরকমই একটি ভিডিও সোশ্যাল মিডিয়ার মধ্যে রাতারাতি ছড়িয়ে যায়, যেখানে একটি ব্লগারকে 4-5 জন ছেলে এবং একটি মেয়ে শরীরের মধ্যে আঘাত করছে, এক সময় তার শরীরকে ক্ষতবিক্ষত করে দেয়। সেই মেয়েটির দাবি হচ্ছে সেই মেয়েটিকে নিয়ে তিনি বাজেভাবে একটি ভিডিও বানিয়েছে, যে ভিডিওর মধ্যে এসডিএম ব্লগার নাকি বলেছিল রাস্তার মধ্যে কেন আপনি এরকম অশ্লীল ভাবে চলাফেরা করেন, না ক্যামেরা চালু থাকবে আর এটা আপলোডও হবে। হ্যাঁ, নারীদেরকে হেয় করে বা হেনস্থা করে কথা বলার কোনো রাইটস এই এসডিএম ব্লগারের নেই, তবে তিনি এটা দীর্ঘদিন ধরে করে আসছেন। আইন যেন এই ভিডিওগুলো দেখেও দেখছিল না, যার কারণে এই আপুটি এসডিএম ব্লগারের নামে একটি জিডি করে, যে জিডিটি সাইবার ক্রাইমেও নাকি পাঠানো হয়। আমি অলরেডি বনানী থানায় ওনার নামে জিডি করছি, ওনার নামে আমি সাইবারে অলরেডি নোটিশ পাঠিয়ে দিয়েছি। এতক্ষণ পর্যন্ত সবকিছুই আইন মোতাবেক চলছিল, তবে এই মেয়েটি কেন আরো অসংখ্য ছেলেদেরকে ভাড়া করে এনে তারপর একজন ব্লগারকে এইভাবে আঘাত করে? তিনি তো আইনের কাছে ইতিমধ্যেই নোটিশ করেছেন, তারপরও নিজের হাতেই কেন আইন তুলে নিতে হবে? একটি মহিলা হয়েও জনসম্মুখে একটি ছেলেকে আঘাত করছিল, তার চুল ধরে টান দিচ্ছিল এবং বাজে ভাষায় তিনি একের পর এক গালি দিয়ে যাচ্ছিল। একজন মহিলা যখন এই ধরনের ব্যবহার করে তখন উল্টো তার বিরুদ্ধেই অভিযোগ করার দরকার। কিভাবে এই রাতের বেলা একটি মহিলা অসংখ্য ছেলেদেরকে অ্যারেঞ্জ করে একজন ছেলের উপরে ঝাঁপিয়ে পড়তে পারে? আমি ধরেই নিলাম ওই ব্লগারের অসংখ্য ভুল রয়েছে, তার বিরুদ্ধে আপনি আইনীয় ব্যবস্থা নিয়েছেন, যদি না নিয়ে থাকেন তাহলে নেন, তবে আপনি ছেলে পেলেদেরকে একত্রে করে নিজেই ঝাঁপিয়ে পড়তে পারেন না। আপনি একজন মেয়ে মানুষ, এটা বাংলাদেশ, বাংলাদেশের কালচার আপনার মেনটেন করতে হবে। আপনি চাইলে উলঙ্গ অবস্থায় চলতে পারবেন না। হ্যাঁ, মুখ চোখ সবকিছুই ঢেকে রেখেছেন, তবে এমন টাইট জামা পরেছেন যেন জামা আর একটু হলেই ফেটে যায়। হ্যাঁ, আমি এইভাবে আপনাকে মন্তব্য করতে পারি না, কারণ আপনি উলঙ্গ চলবেন নাকি জামা পরে চলবেন সেটা একান্ত আপনার ব্যক্তিগত বিষয়। যেই ছেলেটি কোনোদিন তার চেহারা দেখে ভিডিও করে নাই, সেই ছেলেটির চেহারা আপনি রিভিল করে দিলেন, জনসম্মুখে দেখিয়ে দিলেন কিভাবে সেই ছেলের চেহারা দেখাতে হয়। আমি ফেস রিভিল করি না ভাই, প্লিজ। আইনের প্রতি হয়তোবা আপনার আস্থা নেই, যদি আইনের প্রতি আপনার বিশ্বাস আস্থা থাকতো তাহলে আইনের উপরেই সবকিছু ছেড়ে দিতেন। আপনি পুলিশের সামনেও সেই ছেলেটিকে আঘাত করে যাচ্ছিলেন। আজ এসডিএম ব্লগার, কাল আমি, এরপর অনেক জনকে ধরে আপনি এইভাবে শায়েস্তা করতে পারেন, যদি আজ আপনার বিচার করা না হয়। পিছনে থাকা ছেলেরা বলছিল এসডিএম ব্লগারকে কট দিয়ে দিয়েছে। আপনি কিভাবে একজন ছেলেকে কট দিলেন? সে কি অন্য কোনো মেয়ের সাথে অশ্লীল কোনো কাজ করছিল সেইখান থেকে আপনি হাতে নাতে তাকে কট দিয়েছেন? সে কোনো অপকর্মের সাথে জড়িত ছিল ওইখান থেকে আপনি তাকে কট দিয়ে দিয়েছেন? তা তো না। ছেলেটি রাস্তা দিয়ে ভিডিও করতে করতে যাচ্ছিল, আপনি সেইখানে তাকে কট দিয়েছেন। এটা কেমন কট? উল্টো সেই ছেলেটি আপনাদেরকে কট দিতে পারতো। এই রাতের বেলা আপনারা এতগুলো ছেলে একটি মেয়েকে নিয়ে রাস্তার মধ্যে কিভাবে ঘুরে বেড়াচ্ছেন? আর সেই মেয়েটি একাই 10টি ছেলের সমান। 10টি ছেলে যেটা করতে পারছিল না, সেই মেয়েটি একাই সেটা করছিল। দৌড়ে দৌড়ে সেই এসডিএম ব্লগারকে তিনি আঘাত করছিল। আমাদের দেশে এইটার কোনো বিচার নাই। একজন মহিলা যদি একজন ছেলেকে প্রকাশ্যে এইভাবে আঘাত করে, ক্ষতবিক্ষত করে দিতে পারে, তারপরও দেখবেন আইন এটা নিয়ে কিছু বলছে না। আপনি